হ্যালো বন্ধুরা, ইলিশ বেঙ্গলি ব্লগের নতুন একটা ব্লগে আমি লিপি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। আসলে কয়েকদিন ধরে আমি একদমই ব্লগ শ্যুট করতে পারছি না, কিছুটা শারীরিক কারণ, কিছুটা মানসিক কারণ। তো যাই হোক, সেসব পরে কখনো আমি বলবো কেন কি আমি ব্লগ শ্যুট করতে পারিনি। তো দেখো, আজকে শনিবার সকালবেলায় দিদা তো আসছে না, মানে দিদা কাজ ছেড়ে দিয়েছে, তোমাদের তো আগের ব্লগে আমি বলেছি। তো সকালবেলায় দুজনের চা করে নিয়েছে। এই সময় কেউই ওঠেনি, আমি আর হাজব্যান্ড উঠেছি। তো চা খেয়ে নিয়েছে, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। চাল কুমড়ো দিয়ে মুগ ডাল হচ্ছে। আর এখানে কি হচ্ছে, বাকি ভাতও বসানো হয়ে গেছে আমার এই সময়। তো দেখো, এখানে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি। এটা বাবা রুটি দিয়ে খাবে, পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা করে দেবো। রুটি আজকে বাবা একাই খাবে। আর এখানে রয়েছে বেগুন ভাজা, যেটা ডালের সঙ্গে। আর এখানে আটাও মাখা হয়ে গেছে আমার। আটাটা একটু বেশি করেই মেখে রাখলাম, যাতে রাতে রুটিটাও হয়ে যায়। তো এখন দুপুরবেলায় এই 12টা সাড়ে 12টা মতো বাজে, মেয়েকে নিয়ে ছাদে এসেছি ওকে স্নান করাবো বলে। তো ও একটু বসে বসে খেলা করছে, আর এই ফাঁকে আমি একটু ঘোরাঘুরি করে নিচ্ছি, একটু ছাদে হাওয়া খেয়ে নিচ্ছি। সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই দেখো, পাশে এই জায়গাটা, যে ফাঁকা বাড়িটা প্রায় তোমাদের দেখাই আমি, এই বাড়িটা আজকে পরিষ্কার করতে এসছে লোকজন। মানে বাড়ির লোকও এসছে, তার সঙ্গে পরিষ্কার করার লোকজনও নিয়ে এসছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িটার একটু শ্রী ফিরেছে। যদিও ওনারা থাকতে আসেননি, এই জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন করবে, যেরকম প্রত্যেক বছর আসে, আর তার সঙ্গে আম কাঁঠালও পেরে নিয়ে যাচ্ছে। এখন সন্ধেবেলা এই বাড়ির কাছে যে বড় ঠাকুরের মন্দির আছে, সেখান থেকে এসছেন এনারা। প্রত্যেক শনিবারে আসে ঢাক বাজিয়ে, আর প্রত্যেক আশেপাশের বাড়িতে যায়, আর সেখান থেকে যে যেরকম পারে তাদের সাধ্যমতো প্রণামী দিয়ে দেয়। এটা বেশ ভালো। আমরা অপেক্ষা করে থাকি কতক্ষণ এনারা আসবেন, মানে প্রত্যেক শনিবারে ওনারা আসেন। তো এরপরে এসে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি চা করতে। চা করে নিয়ে চার পাতা তো আমি ফেলি না, তোমরা জানো। আর সেটা নিয়েই আজকের ভিডিও। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটাতে ডেইলি ব্লগ যেটা রয়েছে, সেটা আমার দুদিনকার ভিডিও রয়েছে, সেটাও খাপছাড়া, মানে সেভাবে শ্যুট করা হয়নি। তোমাদের তো আমি বললাম, ব্লগের শুরুতেই বললাম। তো যেটা আজকেকার মেন টপিক, তো সেটা নিয়ে বিশেষ করে আলোচনা করব। ফেলে দেওয়া চা পাতাটাও যে এতটা কার্যকরী জিনিস, সেটা আমরা কেউ হয়তো কিছু কিছু জানি, পুরোটা জানি না। এখানে এমন একটা দুটো বিষয় আমি বলবো, যেটা হয়তো তোমরা কোথাও শোনোনি। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি প্রত্যেকের খুব কাজে লাগবে। তো দেখো, চা পাতা চা করে ফেলার পরে, মানে না ফেলে দিয়ে আমি এভাবে ধুয়ে রাখি। দুধ চা করলে সেই চা পাতাটা আমি রাখি না। রূপোর এই গয়নাগুলো সেদিন আমি বার করলাম, দেখছি প্রত্যেকটা কালো হয়ে গিয়েছে। তো এখানে কিছু আমার পায়ের তোড়া রয়েছে, মেয়ের পায়ের তোড়াটা খুঁজে পেলাম না, ওটা কোথাও রাখা আছে। তো এখানে আমার যেগুলো রয়েছে, বেশিরভাগ আমার পায়ের তোড়া। মেয়ের একটা চেন রয়েছে, মেয়ের হাতে যেগুলো চুড়ি পরাতাম, আর সেই ছোট্ট বয়সে একটা বালা মতো থাকে না পায়ের নুপুর, সেটাও রয়েছে, একদম কালো হয়ে গিয়েছে। তো এগুলোকে আজকে পরিষ্কার করব, আর কিভাবে পরিষ্কার করছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখে নাও। ধুয়ে রাখা চায়ের পাতাগুলো আমি দেখো একটা বাটির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, বেশ ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে, আর এই যে ব্যবহারটা আমি করছি, এটা তোমরা চাইলে, যদি ব্যবহার করা চায়ের পাতা না থাকে, তখন ইনস্ট্যান্ট আমার গয়নাটা পরিষ্কার করতে হবে, তখন আনইউজড চায়ের পাতা দিয়েও করা যাবে। চায়ের পাতার পরিমাণটা একটু কম দিলেও হবে। তো এবার এই চায়ের পাতাটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বেকিং সোডা, আর এর মধ্যে দেবো ডিটারজেন্ট পাউডার। দিয়ে ভালো করে মিশ্রণটাকে গুলিয়ে নেব। গুলিয়ে নেবার পরে এর মধ্যে যে আমার গয়নাগুলো ছিল, যেগুলো সব কালো হয়ে রয়েছে, রূপোর গয়না, তো সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে মিনিট 5-10 মতো রাখবো। রাখার পরে এটাকে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নেব। আচ্ছা, এইভাবে কিন্তু সোনার গয়নাও আমরা পরিষ্কার করতে পারি, তবে এই প্রসিডিওরটা একটুখানি আলাদা, সেটা অন্য কোনো ভিডিওতে আমি বলবো। তো দেখো, এইভাবে আমি এই গয়নাগুলোকে সবের মধ্যে ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার দেখো, একটা পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি, টুথব্রাশ, সেটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। আমার ডিটারজেন্টের পরিমাণটা একটু কম হয়ে গেছে, আর একটু বেশি দিতে হতো। আর বেশ কিছুক্ষণ ধরে ঘষতে হবে, যতটা পুরনো বা যত কালো দাগ থাকবে সেই পরিমাণ বেশি করে ভালো করে ঘষে নিতে হবে। তো তোমাদের পরিষ্কার করে দেখানোর জন্য আমি খুব বেশিক্ষণ এটাকে পরিষ্কার করিনি, তাতেই দেখো যথেষ্ট কিন্তু চকচকে হয়েছে। আর একটু যদি সময় নিয়ে আমি এগুলোকে ব্রাশ দিয়ে ঘষে নিতাম, তাহলে আরও চকচকে হয়ে যেত। আর যে মাঝে মাঝে যে কালো কালো দাগগুলো দেখছো, ওগুলো কিন্তু চায়ের পাতা লেগে রয়েছে, সেই জন্যে। তো দেখো কি সুন্দর চকচকে হয়েছে। আর ওই যে বললাম, একটু যে ভেতরে নোংরাটা রয়েছে, ওটা যদি আমি ব্রাশ দিয়ে আরও কিছুক্ষণ ঘষতাম, তাহলে আরও চকচকে হয়ে যেত। তো এটা খুব সুন্দর একটা প্রসিডিওর আমরা পেয়ে গেলাম। আমাদের উপর গয়না অনেক সময় ব্যবহার করতে গিয়ে দেখি কালো হয়ে রয়েছে, আবার সেই স্যাকরার দোকানে দিতে হয়, সবসময় তো সময়ও থাকে না, তাই না? তখন এইভাবে কিন্তু বাড়িতেই খুব সহজে আমরা উপর গয়না পরিষ্কার করে নিতে পারি। দেখো, চলে এসেছি পরের দিন, আজকে রবিবার, জুন মাসের 9 তারিখ। 10 তারিখ থেকে, জুনের 10 তারিখ থেকে মেয়ে স্কুল খুলে যাচ্ছে, মানে কাল থেকে। তো সেই জন্য স্কুলের ইউনিফর্ম সব বার করে নিলাম। এগুলো সবই আয়রন করতে হবে, দেখছি সবগুলোই কুচকে রয়েছে।
এতদিন স্কুলটা বন্ধ ছিল, ভাবছিলাম কবে স্কুলটা খুলবে। এখন আবার যে স্কুলটা খুলছে এখন আবার টেনশন হচ্ছে এই গরমের মধ্যে কী করে স্কুলে যাবে, এই জুতো মোজা সমস্ত কিছু পরে। আর লাস্ট 2-3 দিন ধরে তো প্রচণ্ড গরম পড়েছে। তো বাচ্চারা তো স্কুলে গিয়ে চুপচাপ বসেও থাকবে না, বাড়িতে যেরকম বারবার জল খাওয়াচ্ছে, স্কুলে গিয়ে কী করবে কে জানে। তো সেই জল টল কীভাবে দেবো সমস্ত ব্যবস্থাই করে নিয়েছি। ঠান্ডা জল সেটাকে ভেজা ন্যাকড়াতে ভালো করে মুড়ে ঠুড়ে দিতে হবে, সে অনেক কিছু প্ল্যান করে রেখেছি। তো দেখো এবার জামাকে মানে ইউনিফর্মটাকে আয়রন করে নিচ্ছি। এগুলো দেখছি সমস্তই কুচকে রয়েছে। এবার মেয়ের জামা কাপড় সমস্ত গুছিয়ে নিয়ে এবার এই মাসের বাজারটা তুলতে বসলাম। এটাও এনে রাখা রয়েছে 2 দিন ধরে, তো সেটাকেও তোলা হচ্ছিল না। এবার সমস্ত কিছু তুলতে গিয়ে আবার দেখি যেটার মধ্যে যে বালতিটার মধ্যে রাখা হয় সেটার মধ্যে আগেকার একটু ডাল, 2 রকম ডাল, এই টুকিটাকি জিনিসপত্র রয়েছে যেটা আগের মাসের এক্সট্রা হয়েছে। তো সেগুলোকে উপরের দিকে রাখবো আর মানে গুছিয়ে রাখবো ঠিক করে। আর এই এখন যেটা নিয়ে এলো সেটা নিচের দিকে সেট করে রাখছি। এই বালতিটার মধ্যেই আমাদের যেগুলো কৌটোতে, রান্নাঘরে কৌটোতে রাখার পর যেগুলো এক্সট্রা হয় সেগুলো এই বালতিটার মধ্যেই রেখে দেওয়া হয় সমস্ত কিছু। তো দেখো সেই মতো সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর এখানে তাকের উপরে কৌটোগুলো রাখতে গিয়ে দেখি সমস্ত কৌটোতে তেল চিটচিট করছে। তো ভাবলাম সেগুলোকে একটুখানি পরিষ্কার করে নেব। যেহেতু আজকে রান্নাবান্না সেরকম কোনো ঝামেলা নেই, তো সেই জন্য এই কাজগুলো করার কথা ভাবছি। যদিও ভীষণ গরম লাগছে, তো তার মধ্যেও যেহেতু সময় আছে, এরকম করে হুজুকে পড়ে কাজগুলো না করলে না পড়েই থাকে। তো তবুও 2টো তাক পরিষ্কার করতে পারিনি, একটা তাকই পরিষ্কার করেছি। তো দেখো এগুলো সমস্তগুলো গুছিয়ে নিলাম। আর এই প্যাকেটটার মধ্যে যে লাল প্যাকেটটা দেখছো, এটার মধ্যে আমি রাখি যত সব গুঁড়ো মশলাগুলো থাকে, গুঁড়ো মশলার প্যাকেট, তারপরে গোটা মশলার যে প্যাকেটগুলো থাকে সেইগুলো। তো এবার এই দেখো এই তাকটার উপরে আমি যে ওয়াল স্টিকারগুলো হয় না, যেগুলো কিনতে পাওয়া যায় এখন, পেছনের দিকে আঠা মতো কাগজ থাকে, সেটা তুলে ফেললে স্টিক করে দেওয়া যায়। তো সেই কাগজ আমি লাগিয়ে রেখেছিলাম, কিন্তু দিদা তার উপরে আবার পেপার দিয়ে রাখতো। তো দিদা যেহেতু এইভাবে দিয়ে রাখে, তো দিদাকে আমি আবার বারণ করতাম না, দিদা নিজের মতো করে দিয়ে রাখতো, ব্যবহার করতো। তো দেখছি এই পেপারগুলো দিলে আরও বেশি নোংরা হয়। তো পেপারগুলো সমস্ত ফেলে দিয়েছি আমি, দিয়ে এই কৌটোগুলোকে একটু করে পরিষ্কার করে নিলাম, শুকনো ন্যাকড়া দিয়ে একটু ভালো করে মুছে নিলাম, যেটা ধোয়ার সেটা ধুয়ে নিলাম, নিয়ে এরকমভাবে সেট করে রাখলাম আপাতত। আমাদের এই তাকগুলো সেরকম কোনো ঢাকনা নেই, সেরকম পাল্লা দরজাও নেই, বা যে স্লাইডার ডোরগুলো থাকে সেরকমও কিছু করা হয়নি। প্রথম থেকেই এরকমই রয়েছে, আর সেরকম কোনো ভাবনা চিন্তাও করা হয়নি। তো দেখি এবার একটু কিছু ভাবতে হবে, দেখা যাক কবে কি করে ওঠা যায়। তো দেখো এখানে চা খেয়েছি, সমস্ত বাসনপত্র এখানে পড়ে রয়েছে, আর রান্নাঘরের অবস্থা আপাতত এইরকম। তো সেটাকে মোটামুটি একটুখানি গুছিয়ে নিলাম, দিয়ে এবার রান্নাবান্না যেটুকু করার আছে, একদমই কিছু রান্না করার নেই সেরকম না, ভাত রুটি তারপর একটু টুকিটাকি তো করতেই হবে, তো সেগুলো করব। তার আগে মেয়ের এই টিফিন বক্স, তারপরে জলের বোতল, আর এই বোতলটার মধ্যে একটুখানি গ্লুকন ডিগুলো দেবো। নুন চিনি শরবতটা করে দেবো না, কারণ সেটাও খেতে একদমই পছন্দ করে না। বাড়িতে হলে ঠিক আছে, কিন্তু স্কুলে করে দিয়ে আমি দেখেছি ওটাও খায় না, তো সেই কারণে একটুখানি গ্লুকন ডিগুলো দেবো। মেয়ে এতক্ষণ পড়াশোনা করছিল, ওর ম্যাম এসেছিলো, তো ম্যাম পড়িয়ে চলে গেল, আরও আমাকে বলে এলো যে ম্যাম পড়িয়ে চলে গেছে, এবার একটুখানি মোবাইল দেখবো। তো ও চলে গেল ঘরে, আর আমি দেখতে এলাম বই খাতাটা গুছিয়েছে কিনা। ওকে জিজ্ঞাসা করলাম বই খাতা গুছিয়েছো তো বললো হ্যাঁ গুছিয়ে রেখেছি। তো সেটা আমি আবার চেক করতে এলাম। আর তারপরে এই ব্যালকনির দরজাটাও খোলা ছিল, যতক্ষণও পরে এই দরজাটা খুলে রাখি, তাহলে বাইরের হাওয়া বাতাস একটু আসে। অন্য সময় তো খুলে রাখা যায় না, একদম রাস্তার সামনে। তো এবার সঙ্গে সঙ্গে ও যেই পড়ে চলে গেল, আমি ভাবলাম এটা দরজাটাও বন্ধ করে দিই। আর বাইরে দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। এবার জানলাগুলোও সব বন্ধ করে দিচ্ছি, কারণ বাইরে থেকে পোকামাকড় অনেক কিছুই আসতে পারে ঘরে, তো সেই জন্যই। আর এখানে দেখো আমার মেয়ের দাঁতের অবস্থাটা, একটা দাঁত তো তুলে দিয়েছে, এই দাঁতটা কিছুতেই তুলতে দিচ্ছে না, নড়ছে, কিন্তু ভেতর দিয়ে দাঁতও বেরিয়ে গিয়েছে, কিন্তু কিছুতেই দাঁতে হাত দিতে দেবে না, এই এক সমস্যা হয়েছে। আমাদের সময় কি করে ফটাফট সব দাঁতগুলো তুলে ফেলতাম, নিজেরাই তুলে ফেলতাম, আর এদের দেখো হাত দিতে দিচ্ছে না, যেই হাত দিচ্ছে পালিয়ে যাচ্ছে। তো চলো এবার দ্বিতীয় ব্যবহারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো চা পাতাগুলো তো আমি এরকম রেখে দিয়েছি। এবার এগুলো কি করব, সমস্ত গাছের গোড়াতে এরকম করে দিয়ে দেবো। ছাদে যে গাছগুলো আছে, আমি এমনি কোনো বাইরের সার তো কিনে ব্যবহার করা হয় না। বাড়ির মধ্যে যে গাছগুলো লাগাচ্ছ সেগুলোতে বাইরের সার, যেগুলো কেমিক্যাল সার, সেগুলো ব্যবহার না করাই উচিত। যেগুলো ইনডোর প্ল্যান্ট রয়েছে ঘরের মধ্যে রাখছো, সেগুলোতে তো একদমই উচিত না। তখন এই চায়ের পাতা কিন্তু খুব ভালো সারের কাজ করে। তাহলে এবার থেকে ব্যবহার করা চায়ের পাতা কিন্তু একদমই ফেলে দেবে না, ওটা জমিয়ে রাখবে, রেখে গাছে ব্যবহার করতে পারো। সপ্তাহে 1 দিন ব্যবহার করলেই যথেষ্ট। তো চলে এলাম আবার রান্নাঘরে। দেখো এবার বেগুন ভাজা করব, আর সমস্ত কিছুই তো আছে, তোমাদের বললাম সমস্ত তরকারি রয়েছে।
বেগুন ভাজা আর ভাত রুটি করলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো সেগুলো করতে থাকি। এই ধরনের টুকিটাকি টিপস আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাছেই কিছু না কিছু আছে। তো এগুলো যদি আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে শেয়ার করি তাহলে আমরাই সমৃদ্ধ হতে পারবো। তো সেই জায়গা থেকেই এই জিনিসগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা। হয়তো প্রত্যেকটা তোমরা জানো না বা কিছু কিছু হয়তো জানো। আর এই ব্যবহার করা চায়ের পাতার কিন্তু আরও অনেক রকম ব্যবহার রয়েছে। তো সেগুলো আমি অন্য কোনো একটা ভিডিওতে যদি পারি শেয়ার করব। শুধু চায়ের পাতা না, রান্নাঘরের অনেক জিনিসপত্র আছে যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো কিন্তু আবার ব্যবহার করা যায়। তো কী কী কাজে ব্যবহার করা যায় আর কোন জিনিসটা ব্যবহার করা যায়, তো সেটা পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু এরকম জিনিস না, অন্যান্য অনেক ধরনের টিপস যেগুলো আমি আগে পড়ে বিভিন্ন জায়গা থেকে ম্যাগাজিন থেকে পড়ে পড়ে টুকে রাখতাম, সেগুলো সেই ডায়েরিটা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো আমার হাতের পরে আমার মেয়ে একটা ট্যাটু করে দিয়েছে। আর এই বাটির মধ্যে রয়েছে আটা মাখা, যেটা আমি সকালবেলাতেই মেখে রাখি, তোমরা তো জানো। তো চলো এবার তোমাদের সঙ্গে 3 নম্বর টিপসটা শেয়ার করি। হ্যাঁ, চায়ের লিকার খুব ভালো কন্ডিশনার। আর একবার ব্যবহার করা চায়ের পাতাতে কিন্তু যথেষ্ট লিকার থাকে। তো সেই কারণে চা ব্যবহার করার পরে সেই চা পাতাটা যদি আমরা ভালো করে ধুয়ে রাখি এবং পরবর্তীতে যখন আমার কন্ডিশনারের প্রয়োজন হবে তখন সেই চা পাতাটা ভালো মতো ফুটিয়ে নিলাম। নেবার পরে একটু বেশিক্ষণ ধরে ফোটাতে হবে যাতে গাঢ় একটা লিকার তৈরি হয়। এবার এই লিকারটাকে ঠান্ডা করে নেব এবং শ্যাম্পু করার পরে লিকারটা পুরো চুলে লাগিয়ে নেব। চাইলে পরে 5 মিনিট রেখে সেটাকে আমরা ধুয়েও ফেলতে পারি, অথবা এটাকে আমরা মাথাতে রাখতেও পারি, অসুবিধা কিছুই নেই। আর সবথেকে যেটা ভালো কথা সেটা হচ্ছে এই লিকারটা সব ধরনের চুলে ব্যবহার করা যেতে পারে। এটা ব্যবহার করলেই চুল হয়ে উঠবে স্মুথ এবং চকচকে। অনেকেই আমরা হেনা করার সময় চায়ের লিকার মিশিয়ে থাকি, কারণটা হচ্ছে এটাই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই যে চা পাতাটা হবে এই লিকারটা নেওয়ার পরে এইটাকেও কিন্তু ফেলবো না, এটাতেও গাছে দিয়ে দেবো, গাছের সার হিসেবে ব্যবহৃত হবে।